আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে এসেছি থাইল্যান্ডের খুবই সুন্দর আর ঐতিহ্যবাহী একটা জায়গায়, পুরনো ফুকেট টাউন। আজকে আমরা বাইক নিয়ে পুরো এরিয়া ঘুরে দেখব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওই এখন আমি বাইক নিয়ে ঢুকে পড়েছি ওল্ড টাউনের ভিতরে। দেখতেই পাচ্ছেন রাস্তা কত পরিষ্কার আর সুন্দর, চারিপাশে পুরোনো দিনের বিল্ডিং, কিন্তু এত সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে যে একদম নতুনের মতো লাগে। এই জায়গায় বাইক চালানোর একটা আলাদা মজা আছে। ধীরে ধীরে চালিয়ে চারপাশটা উপভোগ করা যায়, কোনো তাড়াহুড়ো নেই, একদম চিল একটা পরিবেশ। এই যে বিল্ডিং গুলো দেখছেন, সবগুলোতে একটা আলাদা স্টাইল আছে। এগুলোকে বলা হয় সিনো পর্তুগিজ আর্কিটেকচার, মানে চাইনিজ আর ইউরোপিয়ানের ডিজাইনের মিশ্রণ। প্রতিটা বাড়ির রং আলাদা, লাল, হলুদ, নীল, প্যাস্টেল কালার, একদম ইনস্টাগ্রাম ভাইব। তাই এখানে অনেক টুরিস্ট আসে শুধু ছবি তোলার জন্য। দেখেন আমাদের বাম সাইডে এখানে একটা মেয়ে ছবি উঠাচ্ছে, আমরা ট্রাফিকে দাঁড়িয়ে আছি। আসলে এখানে জায়গাটা ছবি তোলার জন্য খুবই সুপরিচিত। এর আশেপাশে অনেক ছোট ক্যাফে আছে, রেস্টুরেন্ট, সুভিনিয়ার শপ, চাইলে একটু বসে কফিও খেতে পারেন। আমি এখন পুরনো পুকেট টাউনে, চারপাশে এত কালারফুল বিল্ডিং, একদম সিনেমার মতো। বাইক নিয়ে এই রাস্তায় ঘোরা শান্ত, ক্লিন আর একদম চিল ভাইব। পুকেটে আসলে এই জায়গাটা মিস করবেন না। আমি এখন বাইক নিয়ে ঘুরছি এই সুন্দর রাস্তাগুলোতে, এত ক্লিন আর শান্ত পরিবেশ, মনে হচ্ছে অন্য কোনো দেশে চলে আসছি। এই জায়গার সবচেয়ে ভালো দিক হলো এর পরিবেশটা অনেক শান্ত, কোনো হট্টগোল নেই, একদম রিল্যাক্স একটা ফিল। আপনি চাইলে হেঁটে ঘুরতে পারেন, আমার মতো বাইক নিয়ে ঘুরতে পারেন। রাস্তার দুই পাশে সুন্দর করে গাছ লাগানো, এত পরিপাটি, আর পুরো এরিয়াটা এত পরিষ্কার, দেখলেই মন ভালো হয়ে যায়। তো এই ছিল আজকের পুরনো পুকেট টাউন। যদি কখনো পুকেটে আসেন, এই জায়গাটা অবশ্যই ট্রাভেল লিস্টে রাখবেন। আর এরকম ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ব্লগে ইনশাআল্লাহ।